সাকিবিয়ানরা গতকালকে শাকিব খানের রকস্টার টিজার দেখার পরে আমার কাছে কেন জানি মনে হচ্ছে আপনি আমি যদি শাকিব খানের এই দৃশ্যে শাকিব খানের জায়গায় থাকতে পারতাম, ভাই খেলাটা জমে গিয়েছিল। রীতিমতো শাকিব খানের এই একটি সিনে টাকা ওয়াসিল, পয়সা ওয়াসিল। আমি যদি ভুল না করি, শাকিব খানের এই একটি মাত্র সিন দেখার জন্য হলেও সিনেমা হলে গিয়ে দর্শক ঝড় তুলবে, লাইন লাগিয়ে দেবে। এই দৃশ্যটাতে শাকিব খান যে নায়িকাটিকে গ্রেপ করেছে, সে নায়িকাটি কে? আমি বাংলাদেশের দুইটা নায়িকার কথা আগে বলবো, সাবিলা নূর এবং তানজিয়া জামান মিথিলা, যিনি কিনা বিশ্বের বড় বড় রাষ্ট্রে গিয়ে বাংলাদেশকে প্রেজেন্ট করেছে এবং তিনি মিস ইউনিভার্সের প্রথম এবং সেরা পুরস্কার তিনি পেয়েছেন। কিন্তু কোথাও যেন একটা কমতি রয়েছে, আর সব থেকে বড় কমতি রয়েছে সাবিলা নূরের মধ্যে। কিন্তু সাবিলা নূরের আরো একটি পজিটিভ দিক হচ্ছে, সিনেমাতে এই সকল দৃশ্যে সাবিলা নূরকে কম দেখা গেলেও সাবিলা নূরই হতে যাচ্ছে শাকিব খানের সেরা এবং ক্লোজ এবং রকস্টারের ফিমেল রকস্টার। কথা কি আমি বোঝাতে পারলাম? মানে সাবিলা নূরই শাকিব খানের একমাত্র ভরসা, যার কারণে শাকিব খান তার মিউজিক ক্যারিয়ারও ছেড়ে দিতে পারে। এবার চলে আসুন যে দৃশ্যের কথা বলছিলাম, বাংলাদেশের সাবিলা নূর এবং তানজিয়া জামান মিথিলাকে যে দৃশ্যে আমরা দেখতে পেয়েছি ফ্লাওয়ার্স টিজারে, সেই টিজারে এই মেয়েটা সুনিধি না কি যেন নাম, এই মেয়েটা একেবারে জল জল করে সকলের চোখকে নাড়া দিয়েছে। আমি যদি ভুল না করি, ফার্স্টে একটা কথা বললাম যে এই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দৃশ্যে সকলে বলছে বস আমার খাইয়া দিছে। শাকিব খান রীতিমতো আগুন বরাবর ফ্রেম জমে দিয়েছে এবং পর্দায় ফ্রেমটা শাকিব খান এবং সুনিধি, যিনি একজন সঙ্গীত শিল্পী, ভাই এরকম এক্সপ্রেশন, এরকম অভিনয় তিনিও দিতে পারে। এবার টিজারে তিনটা নায়িকা কেন্দ্রিক প্রেমটা জমে উঠেছে। এই প্রেমের ফাঁদে শাকিব খান এবং শাকিব খানের চারপাশে যতগুলো মানুষ শাকিব খানকে ধরার চেষ্টা করছে কিংবা শাকিব খানকে আকৃষ্ট করার চেষ্টা করছে, ইয়াং গার্ল থেকে শুরু করে পার্টিতে, ডিজেতে, এছাড়া সাবিলা নূর শাকিব খানের রকস্টারের গান শুনে ফ্যান থেকে শাকিব খানের প্রেমিকা কিংবা রকস্টার গার্ল কিভাবে পরিণত হচ্ছে। আর এই প্রেমের পরিণতর মধ্যে হতে পারে তানজিয়া জামান মিথিলা এবং ওই যে ভারতের কলকাতার যে নায়িকাটা সুনিধি, তারা দুজনে সে বাধাপ্রাপ্ত করছে। আমার কেন জানি মনে হচ্ছে রকস্টার সিনেমার এইখানে এইখানে যে চমকটা রয়েছে, বড় পর্দায় দেখার পরে দর্শক হাততালি দিতে বাধ্য হবে, দর্শক বলবে ওয়াও, ইয়াস, টাকা ওয়াসিল, টাকা ওয়াসিল, এইরকম ভাবে চিল্লাবে সিনেমা হলের মধ্যে। আমি যদি ভুল না করি, সাকিবিয়ানরা আপনাদের মধ্যে 100 জন সাকিবিয়ান কমেন্ট করে জানাবেন এই দৃশ্য দেখার পরে আপনার কাছে, আপনার ভেতরে কোন কথাটা আগে জেগেছে, উদয় হয়েছে। শাকিব খানের জায়গায় আপনি থাকলে কেমন হতো? এই কথাটা কি মনে হয়নি একটিবারও? এবার শাকিব খানের লুক দেখে, রকস্টারের লুক দেখে সাবিলা নূর কেন, মিথিলা থেকে শুরু করে সুনিধি থেকে শুরু করে রকস্টার সিনেমায় ডিজে পার্টিতে যতগুলো নায়িকা ছিল, যতগুলো আইটেম ছিল, সবাই ফিদা। আর এই ফিদার চমক শাকিব খানের ত্রিভুজ প্রেমের কাহিনী, কে জিতবে? শাকিব খানকে, রকস্টারকে, সাবিলা নূর, মিথিলা নাকি সুনিধি? এই ত্রিভুজ প্রেমের আইটেমটা জমে উঠেছে, কাহিনীটা জমে উঠেছে ফ্লাওয়ার্স টিজারের মাধ্যমে। যে টিজারটি এমনভাবে দর্শকদের চোখে নাড়া দিয়েছে এবং এই টিজারের প্রত্যেকটা শট, প্রত্যেকটা লোকেশন এত সুন্দরভাবে স্মুথলি ফুটিয়ে তোলা হয়েছে, যা কিন্তু চোখে নাড়া দিয়েছে এবং সকলের কাছে একটা ম্যাজিক বলে মনে হয়েছে। তো সাকিবিয়ানরা আপনারা আসলে এই টিজারে এই আইটেম সংটি, মানে আইটেম সং বলছি যে আইটেম সিনটি, এটা দেখার পর আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে এবং শাকিব খানের সব নায়িকাকে ফেলে দিয়ে এই সুনিধিকে কেমন লেগেছে আপনার কাছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।